কাছাড়ে ভোটার ডিলিশন বিতর্ক, সুস্মিতা দেবের কড়া হুঁশিয়ারি, ভেরিফিকেশন ছাড়া হেনস্থা নয়, প্রমাণ মিললে মামলা জেল। আর যারা ফলস কমপ্লেন দিয়েছে, যদি প্রমাণ হয় ওরা দিয়েছে, তবে আমরা পুলিশ কেস করব, লাগলে আমি কোর্টে গিয়ে এফআইআর দর্জ করে ওদেরকে জেলে দিব। এটা সুস্মিতা দেবের চেতাবনী দিলাম আমি। কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে প্রকৃত ভোটারদের নাম কাটার জন্য ফর্ম জমা দেওয়া হচ্ছে এমন অভিযোগ প্রকাশে আসতেই জোরালো প্রতিক্রিয়া দিল তৃণমূল কংগ্রেস। রবিবার সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করেন। সুস্মিতা দেব স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ভেরিফিকেশন ছাড়া প্রকৃত ভারতীয় নাগরিক বা কাছাড়ের স্থানীয় বাসিন্দাদের হেনস্থা করা হলে তা দল কোনোভাবেই মেনে নেবে না। এদিন জাতীয় ভোটার দিবস উপলক্ষে বরাকের সমস্ত বিএলওদের ধন্যবাদ জানান সাংসদ। তিনি বলেন, দিনরাত পরিশ্রম করে বিএলওরা যে দায়িত্ব পালন করছেন তা সত্যিই প্রশংসনীয়। তবে পাশাপাশি তিনি বিএলওদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন, শাসক দলের ভয়ে যেন কোনো ভুল ভ্রান্তি না হয়। তিনি আবেদন জানান, সংবিধান মেনে নিয়ম মেনে নিরপেক্ষভাবে কাজ করে যেতে হবে। অন্যদিকে জেলা নির্বাচন আধিকারিকও প্রতিনিধি দলকে আশ্বাস দেন, ভেরিফিকেশন করেই এসআর প্রক্রিয়া চালানো হবে। সুস্মিতা দেব আরও এক ধাপ এগিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রমাণ মেলে যে কেউ ইচ্ছাকৃতভাবে ফর্ম জমা দিয়ে প্রকৃত ভোটারদের নাম ডিলিশন করার চেষ্টা করেছে, তাহলে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা করা হবে। আজকে আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে কমপ্লেন নিয়ে এসেছি যে এরকম অনেক কেস আছে যেখানে একজন 20টা 50টা করে অ্যাপ্লিকেশন দিচ্ছে নাম ডিলিশনের জন্য। কাদের নাম ডিলিশন হবে? যারা লোকসভাতে ভোট দিয়েছে, যারা পঞ্চায়েতে ভোট দিয়েছে, ওদের ভোটার তালিকা থেকে নাম কাটার আবেদন 50টা ফর্ম বা 20টা ফর্ম ভরে দিয়েছে। এরকম কেসে আমরা স্ট্রিক্টলি দাবি রেখেছি যে ভেরিফাই করতে হবে, এবং যারা প্রকৃত ভারতীয় এবং যারা স্থায়ী বাসিন্দা কাছাড়ের, ওদেরকে কোনো অবস্থাতেই নোটিশ ইস্যু করে হ্যারাসমেন্ট করা আমরা তৃণমূল কংগ্রেস থেকে মানব না। এবং 2 নম্বর কথা, আজকে জাতীয় নির্বাচক দিবস, ন্যাশনাল ভোটার্স ডে। আমি কাছাড় সহ শ্রীভূমি, হাইলাকান্দি এবং সমস্ত আসামের বিএলওদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দিনরাত পরিশ্রম করছেন। আপনারা কাজ করে দেন, আপনারা কোনো দলের ভয়ে কোনো রকমের ভুলভাল কাজ করবেন না, সংবিধান মেনে কাজ করেন, আমরা আপনাদের পাশে আছি। আর ইলেকশন অফিসার কথা দিয়েছে ভেরিফিকেশন হবে আর মানুষের হ্যারাসমেন্ট হবে না। আর যারা ফলস কমপ্লেন দিয়েছে, যদি প্রমাণ হয় ওরা দিয়েছে, তবে আমরা পুলিশ কেস করব, লাগলে আমি কোর্টে গিয়ে এফআইআর দর্জ করে ওদেরকে জেলে দিব। এটা সুস্মিতা দেবের চেতাবনী দিলাম আমি। সব মিলিয়ে কাছাড়ে ভোটার তালিকা নিয়ে এবার রাজনীতি তুঙ্গে। ভোটার তালিকার নামে প্রকৃত নাগরিকদের টার্গেট করা হচ্ছে কিনা এখন সেটাই বড় প্রশ্ন। আপনার মত কি? কমেন্ট করে জানান। আর এমনই আপডেট পেতে চোখ রাখুন আমাদের সঙ্গেই ঈশান বাংলার পর্দায়।